নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি এখন আছি আমের শহর মালদাতে। হ্যাঁ, আর এখন দেখো স্টেশনটা নতুন করে ভেঙে কী সুন্দর রিনোভেশন করে করছে, একদম পুরো কাঁচ দিয়ে, একদম এখনও পুরো হয়নি, কাজ চলছে এখনও, এই দেখো পুরো এদিকে। তো যখন হয়ে যাবে তো দেখতে খুবই দারুণ লাগবে। তো আজকে ট্রেন জার্নি করবো হচ্ছে ট্রেন নাম্বার 15657 ওল্ড দিল্লি কামাখ্যা ব্রহ্মপুত্র মেলে। তো এই যে জার্নিটা করছি মালদা থেকে আলিপুরদুয়ার, নিউ আলিপুরদুয়ার। কেন জার্নিটা করছি? কারণ ওখান থেকে আরেকটা কানেক্টিং ট্রেন আছে, এটা একটা পুরো পরপর সিরিজ হবে। আর আমি কোন ট্রেনে মালদা এসেছি তোমরা অলরেডি ওই জার্নিটা দেখেছো। তো আজকে আমি জার্নি করব ব্রহ্মপুত্র মেলে। জার্নিটা হবে থার্ড এসিতে। তো স্টেশনের মধ্যে গিয়ে বাকি কথা বলছি। বাইরে খুবই জোরে বৃষ্টি পড়ছে অলরেডি, এখন আমি উত্তরবঙ্গে চলে এসেছি। এখানে তো বৃষ্টি একদম বাপরে বা প্রচণ্ড জোরে হয়। তো এই জন্য তো চলো স্টেশনের ভেতরেই আছি, মেন স্টেশনের মধ্যে যাই, তারপর বাকি কথা বলছি। ততক্ষণ তোমরা জার্নি হাইলাইটস এনজয় করো। তো বন্ধুরা, ব্রহ্মপুত্র মেল এসে গেছে মালদা 4 নম্বর প্ল্যাটফর্মে। আজকে আমাদের লোকোমোটিভ হচ্ছে টিকেটি হক 30397। এটাই লিড করবে, একদম পুরো আমাদের নিয়ে যাবে। তো বন্ধুরা, চলে এসেছি মালদা টাউন স্টেশনের মধ্যে। আর আমাদের আজকে ট্রেন চলে এসেছে এই যে ব্রহ্মপুত্র মেল মালদা 4 নম্বর প্ল্যাটফর্মে। আর আজকে আমি জার্নি করবো এতে থার্ড এসিতে। আমার কোচ হচ্ছে B2, সিট নাম্বার হচ্ছে 68, লোয়ার বার্থ, নর্মাল লোয়ার। তো ঠিক আছে, চলো তাড়াতাড়ি যাই, একদম সামনে কোচ নিয়ে তোমাদের সঙ্গে কোচের মধ্যে উঠে কথা হচ্ছে। চলো, এই লোকটাই আজকে লিড করবে, টিকেটি 30397, পুরো একদম কামাখ্যা অবধি। এটাই ওল্ড দিল্লি থেকে নিয়ে আসছে এই লোকোমোটিভটা, ব্রহ্মপুত্র মেল। এতেই আজকে জার্নি করব। আর এটা হচ্ছে ফার্স্ট, মানে এটা জেনারেল হচ্ছে ডিসেবল, এটা DL1, কিন্তু DL1এই দেখে উঠে পড়েছে। কেউ দেখে ডিসেবল মনে হচ্ছে না অবশ্য, কিন্তু কী করবে, সবাইকেই যেতে হবে, SLRই যাচ্ছে সব, ভিড়টা খালি দেখো এতে। তো চলো যাই, আমার কোচ একটু বেশি পিছনে না, সামনেই সেকেন্ড এসি, তারপর থার্ড এসি B2 আমার। তো চলো দেখতে থাকো। তো চলো বন্ধুরা, এখন কোচের মধ্যে ওঠা যাক। আমার B2 আজকের কোচ। তো চলো উঠি। সেই হচ্ছে কোচের ভেতরের অবস্থা, পরে সব বাথরুমে রিভিউ দেবো, আগে কোচের মধ্যে দেখা যাক আমার। তো এই হচ্ছে ব্রহ্মপুত্র মেলে থার্ড এসি কোচের ভেতরের অবস্থা। তো এইটা হচ্ছে আমার সিট, এই যে 68। অন্ধকার বলে দেখাতে পাচ্ছি না, কিন্তু এই যে লোকের সবাই ঘুমাচ্ছে, ওই জন্য ডিস্টার্ব করছি না, লাইট ফাইট জ্বালিয়ে। এই যে এটা আমার লোয়ার। তো বন্ধুরা, ব্রহ্মপুত্র মেলে তো তোমাদের ভেতরে কোচ আমি দেখিয়েই দিয়েছি, আমার কোচ সিট কেমন পড়েছে সমস্ত। আর এই ট্রেনটা 1400 কিলোমিটার, ওল্ড দিল্লি থেকে ছাড়া পর 1400 কিলোমিটার ডিস্টেন্স কভার করে এই এখন আজকের দুদিন পর মালদাতে এলো।
তো আমি আজকে মালদা এখান থেকে বোর্ড করেছি, যাবো হচ্ছে নিউ আলিপুরদুয়ার। আর এই ট্রেনটার ব্যাপারে একটু ইনফরমেশন দিয়ে দিই। এই ব্রহ্মপুত্র মেলের পুরো ট্রাভেল টাইম ওল্ড দিল্লি থেকে হচ্ছে কামাখ্যা 37 ঘন্টা 40 মিনিট, আর পুরো ডিস্টেন্স 3000 কিলোমিটার পথ অতিক্রম করে। 3000 একটু ভুলভাল হতে পারে, অলরেডি গ্রিন করে দিয়েছে, তাড়াতাড়ি বলে দিই। আর পুরো জার্নিতে 41টা হল্ট আসে, তার মধ্যে আমি আজকে মালদা থেকে নিউ আলিপুরদুয়ারের মধ্যে যা যা হবে কভার করে দেখাবো। তো আর এই ট্রেনটা প্রথম রান করেছিল 1974 1974 সালে 26শে জানুয়ারি প্রথম রান করেছিল ট্রেনটা, এটা ওল্ড দিল্লি থেকে। তো ঠিক আছে, এই আর কি ইনফরমেশন দিয়ে দিলাম। আর ভাড়া সমস্ত আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো দেখে নিও। তো চলো, অলরেডি গ্রিন করে দিয়েছে, মালদা থেকে এক্ষুনি ডিপার্ট করবে। তো তোমাদের সঙ্গে সামসি কভার করবো, কারণ অলরেডি সরাইঘাট এখন লং চলছে অনেকক্ষণ, তো রাতের রেস্টটা তো একটু দাও, কারণ কালকে যে ট্রেনটা আছে ওটা হচ্ছে মেন টার্গেট, মানে সব থেকে সেরা হবে জার্নি ওটা। তো ওই জন্য রাতের বেলাতে শুরুতে হবে, সকালবেলা ওটা তোমাদের চেষ্টা করছি, দেখি যেখান থেকে চোখ খুলবে চেষ্টা করছি কোচবিহার থেকে দেখানোর। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, ব্রহ্মপুত্র মেল মালদা 4 নম্বরে ডিপার্ট করছে একদম অন টাইম, 12:15 ছেড়ে দিয়েছে মালদা থেকে, দেখো। एकदम बैंग ऑन टाइम 12:15 हम चल। অ্যারাইভিং সামসি स्टेशन कोई भी এরকমই সব কানা স্টেশন। তো বন্ধুরা, আমার জানি ব্রহ্মপুত্র মেলে ওঠার পর ফার্স্ট শিডিউল হল চলে এসছে সামসি। ট্রেন তো সেই 1400 কিলোমিটার ডিস্টেন্স কভার করে কত হল বেরোনোর পর আসছে, কিন্তু আমি ট্রেনে ওঠার পর ফার্স্ট এটাই হলটা আমার সামসি। সামসি স্টেশন কোড হচ্ছে SM, আর সামসিতে দুটো প্ল্যাটফর্ম আছে, আর সামসি হচ্ছে এটা হচ্ছে এখনও ওয়েস্ট বেঙ্গলে চলছি, আর এর ডিভিশন হচ্ছে মালদা, আর ডিভিশন হচ্ছে কাটিয়ার ডিভিশনে আসে, আর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা ডিস্ট্রিক্টে আসে। আর এখানে 40টা ট্রেন এসে ডেলি সামসিতে হল্ট করে, এখন ওখানে অরিজিনাল টার্মিট হয় না, ছোটো একটা স্টেশন এই যে আমার পিছনে। আর এদিকে তো পুরো কালো, এই দেখুন পুরো, তাও তো এখানে মোটামুটি আলো আছে, একটু ম্যানেজ করে নেবেন প্লিজ, কারণ খুবই কম আলো। আর এখানে 2 মিনিটে হল্ট মাত্র, আর ট্রেনে 1 মিনিট বিফোর এসছে, তো ঠিক আছে। তাও আপনাদের জন্য এখন 12:30 বেজে গেছে, এখানে টাইমই ছিল হচ্ছে অ্যারাইভ হচ্ছে 42:45 ডিপার্ট, 2 মিনিটে হল্ট, একদম পুরো এইতে রাত্রি হয়ে 12:30 বেজে গেছে। ভাবলাম ফার্স্ট হলটা শিডিউল কভার করে দিই ওই জন্য, নাহলে এরপর শোবো, কারণ অনেক এমনি ঘুম পেয়ে গেছে ঘন্টা ততক্ষণ। তো ভেতরে সিট আছে গিয়ে একদম, কারণ এখন তো সবাই শুয়ে পড়েছে, তো কথা বলে ডিস্টার্ব হবে। তো যাবো একদম গিয়ে সোজা শোবো, আপনাদের সাথে সোজা তোমাদের সঙ্গে কথা বলবো, চেষ্টা করবো কুচবিহারে। আর যদি ট্রেন একটু লেট করে তাহলে চেষ্টা করছি যদি রানীনগর জলপাইগুড়ি বা ওগুলো কভার করা যায়। তো ঠিক আছে, চলো আজকের জন্য আপাতত গুড নাইট, কালকে একদম দেখা হচ্ছে, টাটা। বানাবো তারা কভার করে নিই, ভালো হচ্ছে, তাহলে বেশ ঠান্ডা লাগছে, ভালো ঠান্ডা আছে। গুড মর্নিং বন্ধুরা, পৌঁছে গেছি আমার জার্নির 5th শিডিউল হল্ট ধূপগুড়ি। তো তোমাদের রাতে সেই সামসি করার পরে
পর আমি ঘুমিয়ে গেছিলাম, মানে ঘুম আসলো না কিন্তু মোটামুটি পরে ঘুমিয়ে গেছিলাম, ওই জন্য অনেক বড় বড় মেজর স্টেশনই স্কিপ হয়ে গেছে, যেমন জলপাইগুড়ি, এছাড়া অনেক, কিন্তু কিছু করার নেই রাত্রেবেলা। আর জলপাইগুড়ির টাইমিংটাও এমন অড, আর এই বিফোর ছিল রাতে, ওই জন্য কভার করতে পারিনি। তো ঠিক আছে, চলো পরে আবার কোনো ট্রেন নিয়ে নিশ্চয়ই কভার করে দেবো জলপাইগুড়ি। তোমাদের অলরেডি দেখিয়েছি আমি দার্জিলিং মেলে জলপাইগুড়ি, কিন্তু কভার করা হয়নি, পরে করবো। তো এই যে এখন সামনে এসে গেছি ধূপগুড়ি। ধূপগুড়ি স্টেশন কোড হচ্ছে DQR ধূপগুড়ির, আর এখানে 3টে প্ল্যাটফর্ম আছে। আর এটা জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে আসে, আর ডিভিশন হচ্ছে আলিপুরদুয়ার। আমরা এখন আলিপুরদুয়ারে আছি ডিভিশন, আর এখন আমরা NFR-এ আছি, নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে। আর ধূপগুড়িতে বেড়ানোর স্পট, এটা মেনলি ট্যুরিস্ট স্পট, অনেক দারুণ ঘোরার জায়গা। এখানে যেমন বক্সা টাইগার রিজার্ভ ফরেস্ট আছে, এছাড়া গরুমারা ন্যাশনাল পার্ক আছে, ফরেস্ট আছে, গরুমারা, এখানে জলদাপাড়া অভয়ারণ্য। আর এখানেই মেনলি যে মানে গন্ডার যেটা রাইনো, তো এখানে আছে। তো ট্যুরিস্ট অ্যাট্রাকশন বলতে গেলে এখানে প্রচুর লোক ঘুরতে আসে। এছাড়াও বক্সা ফোর্ট আছে, ওটাও ট্যুরিস্ট প্লেসের মধ্যে একটা। তো এই আর কি, প্রচুর ভালো জায়গা ধূপগুড়ি। তাই যে সামনে দেখো, এই যে দাঁড়িয়ে আছে সিকে ব্রহ্মপুত্র, আর স্টেশনটা দেখুন কি দুর্দান্ত একদম। আর এখন তো মনসুনের সময় দারুণ লাগছে, দেখুন কি দুর্দান্ত, এরকম একদম ভাল লাগে কখনো কখনো এরকম রুটেও জার্নি করতে, একটু বেরিয়ে এসে। তো চলুন, ওই জন্য তো কেমন লাগছে ভিডিওটা এখন একটু কমেন্ট করে বলবেন, ভালো লাগলে লাইক করবেন। তো এখনও তো বাকি আছে, চলুন সকাল হয়েছে, দেখাবো ভালো করে। আর এইটা হচ্ছে আমার কোচ। ধূপগুড়িতে 5 মিনিটে হল্ট, এখানে অ্যারাইভিং টাইম হচ্ছে 5:18 আর 5:23 ডিপার, 5 মিনিটে হল্ট, আর ট্রেন এসে 5 মিনিট লেটে। তো ঠিক আছে, বিফোরই চলছে, 5 মিনিট লেটটা কোনো লেট না। আর ধূপগুড়িতে ডেলি 45টা ট্রেন এসে ডেলি হল্ট করে, আর কোনো অরিজিনাল টার্মিনেট হয় না। তো ঠিক আছে, চলো ধূপগুড়ি থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে এর নেক্সট হল্টে, চলো দেখতে থাকো। তো বন্ধুরা চলে এসেছি ফালাকাটা। এখানে ব্রহ্মপুত্র মেলার অ্যারাইভিং টাইম ছিল 5:55, আর এখান থেকে ডিপার্ট হচ্ছে 5:57, 2 মিনিটে হল্ট মাত্র, কিন্তু ট্রেন এসছে 10 মিনিট বিফোর। আর এই যে দেখো ফালাকাটা, কি দুর্দান্ত লাগছে, খালি দেখো এখানে অ্যাটমসফিয়ার, টাকা আসে, এছাড়াও ট্রেনটা পুরো কি দারুণ লাগছে পুরো। এসব রুটে জার্নি করে মজা আছে, আর আমি ফার্স্ট টাইম এই রুটে জার্নি করছি, এর আগে আমি কোনোদিন আসিনি এই রুটে, এই প্রথমবার এলাম জলপাইগুড়ি পথ ছেড়ে। এতটা DMA করে খালি দার্জিলিং মেলে করে জলপাইগুড়ি এসেছি প্রথমবার, তাও তো এই ট্রেনটা এমন সময় কিছু করার নেই, কারণ আমার কানেক্টিং ট্রেন আছে, নাহলে আমি এই ট্রেন না নিয়ে আমি এমন ট্রেন নিতাম যে জলপাইগুড়ি থেকে গৌহাটি ডিরেক্ট ডে লাইট। পরে আমি আসবো আবার এই রুটে, পরে আমি ডে লাইটে আসবো, কভার করবো তখন ফুল পুরো একদম।
তো ওই জন্য একটু সাপোর্ট করো, যাতে লাইক পাইক করো, ভিডিও ভালো লাগে, যাতে তোমাদেরকেও নতুন নতুন কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি না, ভিডিও যাতে ভালো লাগে, ঘরে বসে দেখতে পারো ওইগুলো। তো আর ফালাকাটা স্টেশন কোড হচ্ছে FLK, আর এখানে 20টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না, অবশ্যই ছোটো প্ল্যাটফর্ম কিন্তু সুন্দর। আর এটা হচ্ছে আলিপুরদুয়ার ডিভিশনে আসে, আলিপুরদুয়ার APDJ। তো এই আর কি। তো ঠিক আছে, চলো ফালাকাটা থেকে ডিপার্টিং দেখো, তোমাদের সঙ্গে কথা হচ্ছে এর পরের হল্ট, ওটা হচ্ছে নিউ কোচবিহার, যেটা সবথেকে বড়ো, তো ওটা ভালো করে কভার করে দেখাবো। তো চলো এখানে একটা ছবি টবি তুলে নিই, দেখতে থাকো তোমরা। তো বন্ধুরা, এই এখন ব্রহ্মপুত্র মেলে সকালবেলায় চা নিয়েছি 10 টাকার, এই যে। সকাল সকাল তো চা না খেলে ভালো লাগে না, সকাল সকাল চা তো জরুরি। আর এখন সুন্দর এত ভালো এখন যাচ্ছে এতে, বাইরে গিয়ে পরে দেখাচ্ছি, তোমাদের অলরেডি সব দেখিয়েছি। তো চলো চা খাই, নিয়ে তোমাদের সঙ্গে একদম নিউ কোচবিহারে কথা হচ্ছে। एट गाइस, देखिए लास्ट कोच का जनरल दिख रहा है, क्या शार्प कार्व है भाई साहब। ओ भाई क्या लग रहा है, पूरा पीछा का एकदम देखिए, पूरा एकदम हाई स्पीड पार्सल वैन दिख रहा है, बढ़िया एकदम, पूरा मजा आ गया। क्या कार्व है भाई यार। তো বন্ধুরা, ওই যে লাইনটা দেখতে পাচ্ছ ওদিক থেকে আসছে, এইটা গিয়ে কানেক্ট হচ্ছে নিউ মেল জংশনের সাথে। মেল
ইজি ঠিক। জার্নি আছে, এই তো এটাতেই জার্নি আছে, 20,000 ছিল না, জার্নি আছে। তো বন্ধুরা চলে এসেছি নিউ কোচবিহার। এখানে নিউ কোচবিহারের স্টেশন কোড হচ্ছে NCB, আর নিউ কোচবিহারে 7টা প্ল্যাটফর্ম আছে। আর এই যে দেখো খালি এখানে এখানে দেখো এই যে দাঁড়িয়ে আছে ব্রহ্মপুত্র মেল। আর নিউ কোচবিহারে ডেলি 131টা ট্রেন এসে ডেলি হল্ট করে, কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। আগে একটা হতো, সেটা হচ্ছে শিয়ালদা নিউ কোচবিহার, যেটা আগে উত্তরবঙ্গ চলতো, এখন ওটা এক্সটেন্ড করে বামনহাট করে দিয়েছে, ওই জন্য এখন আর কোনো ট্রেন অরিজিনাল টার্মিনেট হয় না। আর এই কোচবিহারের ফেমাস হচ্ছে, কোচবিহার এখানে ঘুরতেও আসে অনেকে, কারণ কোচবিহারে ফেমাস হচ্ছে কোচবিহারের রাজবাড়ি, এছাড়াও মদনমোহন মন্দির আছে, রাজ প্যালেস আছে, তো ভালো জায়গা মোটামুটি। আর এখানে NFR উত্তরবঙ্গ 7টা, তো এই জন্যই। আর ভালো কোচবিহার আলিপুরদুয়ার ডিভিশনে আসে, আলিপুরদুয়ার ডিভিশন। আর চলো, এই হচ্ছে নিউ কোচবিহার। এখানে এইসব রুট আগে একসময় পুরো ডিজেল ছিল, ফুললি ডিজেল, মানে আগে এইসবে, কিন্তু এখন ইলেকট্রিফাইড হয়ে গেছে, তাও ঠিক আছে। কারণ এইসব রুটে ইলেকট্রিক দেখলে কেমন একটা লাগে জানো, কারণ এইসব রুট তো ফুল একদম পুরো ডিজেলে চলতো আগে, পুরো সেই EMD একদম ওগুলো দিয়ে। অলরেডি ওখানে দাঁড়িয়েও ছিল, ওই যে ওইদিকে প্রচুর দাঁড়িয়ে আছে, ওই যে দেখো ওইদিকে প্রচুর তোমাদের। তো বন্ধুরা এই যে এগুলোর কথাই বলছিলাম আমি, যে একদম পুরো EMDগুলো পর পর দাঁড়িয়ে আছে এখানে, এই যে এগুলো। তো এইগুলোই খারাপ লাগে, এখন EMDগুলো সব স্টেশনের ধারে স্ক্র্যাপ করে রাখা আছে, এখন চলে না, হয়তো মাঝে মাঝে চলে হয়তো, কিন্তু সব খারাপ লাগে। এগুলো একসময় কত তুলতাম, আর এগুলো এখন সব দাঁড়ানোর, কিন্তু কিছু করার নেই, সময় বদলাচ্ছে, মানিয়ে নিতে হবে, কিছু করার তো নেই। যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অতীতকে ভুলে যেতে হয়, এটা একদমই খাঁটি বাস্তব। নস্টালজিয়া বলে আর কিছুই থাকবে না। তো যাই হোক, ঠিক আছে চলো, এখানে P7 দিয়েই টিকেটই P7 আছে, ওইটাই চলছে এখন। এই তো পুরো কামাখ্যা অবধি ট্রেনে নিয়ে যাবে। আর এখানে অ্যারাইভ টাইম ছিল হচ্ছে 6:32 অ্যারাইভ, আর 6:36 ডিপার্ট, 5 মিনিটে হল্ট। আর ট্রেন এসছে 3 মিনিট বিফোর। তো ঠিক আছে চলো, এরপর হচ্ছে নেক্সট হল্ট হচ্ছে, দেখি কি আছে, ওইটা কভার করে দেখা যাচ্ছে। 3 কিলোমিটার বানেশ্বর। ফাইনালি অ্যারাইভিং নিউ আলিপুরদুয়ার। আর ওখানে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে ওটা হচ্ছে শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। বন্ধুরা চলো, আলিপুরদুয়ার চলে এসেছি, নিউ আলিপুরদুয়ার। এই ছিল আমার সিটের কিছু, এখানে এই যেমন হয় তেমনই করে আপার মিডিল লোয়ার, এখানে এই লোয়ারটাই আমার ছিল। তো চার্জিং সকেট আয়না মোটামুটি ঠিকই আছে, কোচের কন্ডিশন দেখো। তো ঠিক আছে চলো নামা যাও, এসে গেছে অলরেডি। তো বন্ধুরা ফাইনালি 380 কিলোমিটার ডিস্টেন্স কভার করে আমার জার্নি শেষ করলাম নিউ আলিপুরদুয়ারে। ব্রহ্মপুত্র মেল তো যাবে কামাখ্যা, ওল্ড দিল্লি থেকে আসতে চলে যাবে এটা। তো 380 কিলোমিটার অনেকটাই মোটামুটি, তো একটা জার্নি কভার করে দেখালাম।
তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও। আমার পার্সোনালি এই জার্নিটা খুবই ভালো লেগেছে, যে জার্নি এক্সপিরিয়েন্স বলতে চাও তো দারুণ লেগেছে, কারণ এত সুন্দর রুট কার্ভ। তাও একটু খারাপ লাগছে কারণ যদি আরও দূর যেতাম, কিন্তু কিছু করার নেই, কেন এখান থেকে আরেকটা কানেক্টিং ট্রেন আছে, ওটা নিয়ে যাবো হচ্ছে অন্য একটা ভিডিও আসবে, তো সেই জন্য। আর দেখো এখানে সামনে আর লোকোটা একদম পুরো বেরিয়ে গেছে, ওই জন্য করতে পারছি না, নাহলে তোমাদের দেখাতাম ভালো করে ছবি কয়টা তুলে। ঠিক আছে, মালদাতেই তোলা আছে। তো আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে দেখা হবে। তোমরা এই ভিডিওটা কিন্তু প্লিজ কমেন্ট করে জানিও কেমন হয়েছে, পুরো একদম ডিটেলসে কভার করেছি ভালো করে। তো ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই জানালো, চ্যানেলে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আবার নতুন কোনো ট্রেন জার্নির সঙ্গে দেখা হবে, ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থাকো। নিউ আলিপুরদুয়ার থেকে IRB রেলওয়ার্ল্ড, জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা।